আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মামুন ভাইয়ের একটি দোতলা বাড়ির ডিজাইন। তার জায়গার পরিমাণ অনেক কম, বাট চাহিদাটা একটু বেশি, তাই এমনভাবে বাড়ির ডিজাইনটা করা হয়েছে। দেখেন, সিঁড়িটা বাইরে দিয়ে দেওয়া হয়েছে, তবে ডিজাইনটা খুবই সুন্দর, আপনারা চাইলেই দেখতে পারেন। তো কিছুটা হইলেও এখান থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য আইডিয়া নিতে পারবেন আশা করি। তো দেখেন, বাড়িটার এটা হচ্ছে হাতের বাম পাশের অংশ। তো এইভাবে আমি ধাপে ধাপে প্রথমে বাইরের ডিজাইন দেখাবো, পরে ভিতরের ডিজাইন, তারপর ফ্লোর প্ল্যান, মাপ, খরচ সহ বিস্তারিত সবকিছু আপনাদের সামনে এক এক করে উপস্থাপন করব। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন, যারা এখনও সাবস্ক্রাইব বাটনটা লাল দেখা যাচ্ছে, অবশ্যই ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখেন পিছের অংশটাও কীভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এইভাবে আমি ধাপে ধাপে আপনাদের দেখাবো কোথায় কি আছে না আছে, তারপর এটার বিস্তারিত আমি মাপটাও দেখাবো। তো এই বাড়ির ফ্লোর প্ল্যানটা আপনি কিভাবে পেতে পারেন সেটাও আমি ভিডিওতে বলে দেব, এবং কোথা থেকে সংগ্রহ করবেন এবং বিস্তারিত কিভাবে কি করবেন না করবেন সবকিছু আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলেন এখন ভিতরে ডিজাইন দেখাবো, তারপর এটার ফ্লোর প্ল্যানটা দেখাবো। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো দেখেন, এটা হচ্ছে তার সামনের অংশ। তো দেখেন, দোতলা ওঠার জন্য এখানে এক্সট্রাভাবে সিঁড়ি ব্যবহার করা হয়েছে বাইরে থেকে, যেহেতু জায়গার পরিমাণ কম ছিল, অন্য চাহিদা একটু বেশি, তাই এভাবে তৈরি করে। দেখেন এখান থেকে উপরে উঠবে, এটা দেখেন এটা খোলা বারান্দা। তো বারান্দাটা খুবই সুন্দর, আপনারা চাইলে এভাবে করতে পারেন। আর যাদের জায়গা বেশি তারা তো আরও সুন্দরভাবে করতে পারবেন। ওনার জায়গা কম ছিল তাই সিঁড়িটা বাইরে দিয়ে দিয়েছে। তো আপনি দেখেন এখানে নিচতলায় বসার জন্য দুই পাশে জায়গাও রাখা হয়েছে, এবং ভিতর জামা কাপড় শোকার জন্য ছোট্ট একটা বারান্দা আছে। তো চলেন উপর থেকে আগে ছাদটা খুলি। তো দেখেন ছাদ খোলার পরে এটা হচ্ছে দোতলা। তো দোতলার নিচতলা যেহেতু একই, তো আমি আপনাকে দোতলা তো দেখালাম, তো সামনে একটা বারান্দা, বেশি আর কিছুই না। তো আপনাদের নিচতলাটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার 3D ফ্লোর প্ল্যান। তো দেখেন এটা হচ্ছে এখান থেকে প্রবেশ করব, প্রবেশ করার পরে এখানে কি আছে দেখি। প্রবেশ করার পরে দেখেন এই পাশে আছে একটা ছোট্ট বারান্দা জামা কাপড় শুকানোর জন্য, এবং তারপরে দেখেন কি আছে এখানে, ড্রয়িং প্লাস কিচেন একসাথে, সরি ডাইনিং প্লাস কিচেন একসাথে। তো দেখেন এখানে কিচেন রুম, এটা কিচেনটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনার চাইলে এইভাবে তৈরি করতে পারবেন, চেঞ্জ করেও করতে পারবেন, সমস্যা নাই। তো এটা হলো কিচেন, এবং এই পাশে দেখেন ডাইনিং স্পেস, এটা ডাইনিং জন্য রাখা হয়েছে। আপনার যদি ডাইনিং প্রয়োজন না হয় তো এখানে ড্রয়িং বানাতে পারবেন, তো কোনো সমস্যা নাই। এবং এই পাশে দেখেন একটা গেস্ট রুম, এই রুমটা গেস্ট রুম হিসাবে ব্যবহার করা হবে। এবং গেস্ট রুমের এই পাশে দেখেন
একটা টয়লেট আছে কমন টয়লেট, একটা টয়লেটই সবাই ইউজ করবে যেহেতু টয়লেটের পরিমাণ কম, জায়গার পরিমাণও কম, চাহিদা একটু বেশি। তো দেখেন এখানে বেডরুম দুইটাই, আর এটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে। তো দেখেন দুইটা বেডরুমই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনার চাইলে এইভাবে তৈরি করতে পারেন, আর চাইলে একটু চেঞ্জ করেও তৈরি করতে পারেন। তো এখানে জায়গার পরিমাণ কতটুকু আছে দেখাই, তাহলে বুঝতে পারবেন আসলে এখানে কি কি আছে না আছে। তো চলেন এটার ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। তো চাইলে আগে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো 1 2 3টা বেডরুম, কিচেন প্লাস ডাইনিং প্লাস একটা টয়লেট। তো চলেন এটার ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখাই। তো দেখেন এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যান। তো ফ্লোর প্ল্যানটা দেখেন কত আছে, এদিকে আছে আপনার 21 ফিট 9 ইঞ্চি, আর এদিকে আছে আপনার 28 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ টোটাল এখানে এরিয়া আছে 619 স্কোয়ার ফিট জায়গা আছে টোটাল এখানে। তো দেখেন এখানে এন্ট্রি ঢোকার পর এখানে 3 ফিট বারান্দা রাখা হয়েছে, বারান্দার পরে এখানে কি আছে দেখেন, কিচেন প্লাস ডাইনিংটা আছে আপনার 10 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট এখান থেকে এই মাথা পর্যন্ত, এবং বেডরুম 3 আছে 10 ফিট 3 বাই 10 ফিট 10। এবং এই পাশে দেখেন টয়লেট যে কমন টয়লেটটা আছে আপনার 6 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট। এবং এই পাশে বেডরুম 1 এবং বেডরুম 2, বেডরুম 1 আছে 10 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট এবং বেডরুম 2 সেম 10 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট। তো এই হচ্ছে আপনার পুরো টোটাল ফ্লোর প্ল্যানটা, যেহেতু জায়গার পরিমাণ কম 28 ফিট আর এদিকে 21, তো এই জন্য এইভাবে তৈরি করা। তো চলেন এটা সেকেন্ড ফ্লোরটা দেখে নিই, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরটা দেখে নিই। তো দেখেন ফার্স্ট ফ্লোরটা একটু সামনে দিয়ে 2 ফিট 2.5 ইঞ্চি বাড়ানো হয়েছে, অর্থাৎ 2 ফিট 6 ইঞ্চি অর্থাৎ 30 ইঞ্চি বাড়ানো হয়েছে সামনের দিক দিয়ে। তো টোটাল এখানে আছে 31 ফিট আর এদিকে আছে 21 ফিট 9 ইঞ্চি। তো দেখেন এখানে টোটাল এরিয়া আছে 674 স্কোয়ার ফিট, এই দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এটার মাপ সেমি, জাস্ট এখানে খালি আড়াই ফিট সামনের দিকে বাড়ানো হয়েছে, এই আর কিছু না। তো আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন। চলেন এখন এটা খরচ নিয়ে আলোচনা করি। দেখেন আপনি দোতলা খুব সুন্দর, বাড়িটি যেহেতু ভিতরে সিঁড়ি নেই, সিঁড়িটা বাইরে দিয়ে দেওয়া আছে, তো আপনার খরচটা একটু কমে আসবে। তো দেখেন খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন, আপনি চাইলে এইভাবে করতে পারবেন। দেখেন বাইরে থেকে দেখা যাচ্ছে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস একটি ডিজাইন। তো আপনাদের জায়গার পরিমাণ কম, তারা এইভাবে চাইলে করতে পারেন। তো আপনি যদি এই বাড়িটি তৈরি করতে চান, তো 620 স্কোয়ার ফিট দোতলা ফান্ড যদি নিচে একতলা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার খরচ চলে আসবে প্রায় 10 লাখের কাছাকাছি চলে আসবে। এবং দোতলার করলে প্রায় 20-এর মতোই আপনি পুরো, আমার মনে হয় আশা করি 20 লাখ টাকার মধ্যে আপনি পুরো কমপ্লিট করতে পারবেন। তারপরে আপনার জায়গা স্থান ভেদে এবং অনেক কিছু বিবেচনা করলে আপনার খরচ বেড়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও আপনি কমেন্ট করে আমাদের জানাবেন। এই বাড়ির ফ্লোর প্ল্যানটির খুব সুন্দর একটি ইমেজ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ফেসবুক পেজে দেওয়া থাকবে, দেখেন এই ছবিটি। তো আপনি খুব সুন্দরভাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।